দর্শক, নীলফামারীর পদযাত্রা নিয়ে আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বিজয়, আপনি নীলফামারীতে আছেন, একটু জানতে চাই যে নীলফামারী পদযাত্রা নিয়ে কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে, আর এনসিপির কি কি কর্মসূচি রয়েছে, আজ কারা কারা সেখানে থাকবেন? প্রথমে জানিয়ে রাখি যে আজকে নীলফামারী সকাল 11:30টায় এনসিপির যে দেশ গঠনের জুলাই পদযাত্রা, সেটি আপনার 11:30টার সময় নীলফামারী চৌরঙ্গীর মোড়ে যে দেখছেন আমার পিছনে যে স্টেজ রয়েছে, সেখানে তারা বক্তব্য রাখবেন। এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যারা থাকছেন এই 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 আজকের যে জুলাই পদযাত্রা, তার মধ্যে থাকছেন যে নাহিদ ছাড়াও থাকছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আপনার আরিফুল ইসলাম আদিব, মুনিয়া শারমিন, আক্তার হোসেন যিনি সদস্য সচিব রয়েছেন, তাছাড়াও রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়কারী, আব্দুল হান্নান মাসুদ জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, এবং আরও থাকছেন ডাক্তার তাসনিম জারা, এছাড়াও নাহিদা সারোয়ার নিভা, হাসনাত আবদুল্লাহ যিনি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, এবং থাকছেন সাজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমরা যেটি গতকালকে এই তাদের যে পদযাত্রার দলটি এনসিপির নাহিদের নেতৃত্বে তারা লালমনিরহাট এবং শেষ করে কুড়িগ্রাম লালমনিরহাট শেষ করে তারা রাত 12টার দিকে তারা সৈয়দপুরে প্রবেশ করেছেন এবং সৈয়দপুরে এই মুহূর্তে তারা অবস্থান করছেন। সেখানে তারা আজকে সকালে নাস্তা শেষ করে তারা সকাল 10টায় সৈয়দপুরে যিনি শহীদ রয়েছেন জনাব সাজ্জাদ হোসেন, তার কবর জিয়ারত করবেন, যেটি হচ্ছে সৈয়দপুরের হাতিখানা ক্যাম্পে। সেখানে কবরস্থানে তার কবর জিয়ারতের মাধ্যমে নীলফামারী জেলার যে কর্মসূচি সেটি তারা শুরু করবেন এবং 10টা 15 মিনিটে তারা সেই আমাদের সৈয়দপুর যে প্লাজা রয়েছে এবং পাঁচ মাথার মোড় রয়েছে, সেখানে তাদের দুটি 5 মিনিটের করে পৃথক সবাই তা বক্তব্য রাখবেন নাহিদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপরে আস্তে আস্তে তারা নীলফামারী জেলা শহরের দিকে তারা প্রবেশ করবেন। এর মধ্যে সৈয়দপুরের যে উত্তরা আবাসন রয়েছে, সেই আবাসনে তারা সেখানে 5 মিনিটের জন্য বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। তারপরেই তারা চলে আসবেন নীলফামারীর উদ্দেশ্যে এবং নীলফামারীতে এসেই তাদের যে প্রোগ্রাম রয়েছে তার মধ্যে রয়েছে 3টি স্থান তারা ইতিমধ্যে তারা পদযাত্রার জন্য রেডি করেছেন। সেটি হচ্ছে একটি আমাদের যে আনন্দবাবুর পুল রয়েছে, সেই পুলের মোড়ে তারা পদযাত্রা করবেন। এরপর সেখান থেকে পদযাত্রাটি নিয়ে কালীবাড়ি এবং বাজার প্রদক্ষিণ করে তারা আসবেন এই নীলফামারীর শহরের প্রাণকেন্দ্র, যেটি হচ্ছে আমাদের এই যে চৌরঙ্গীর মোড়, সেই স্বাধীনতা স্মৃতি অম্লানের পাশেই তারা পদযাত্রা করবেন। এরপর তারা এখান থেকে দুপুরের নাগাদ তারা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিবেন। তার আগে যেটি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জেনেছি যে এখানে যেহেতু তাদের আস্তে আস্তে নীলফামারীতে প্রায় 12টা থেকে 12:30টাও লাগতে পারে, তবে জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা ইতিমধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। ইতিমধ্যে এখানে আপনার যে স্থানীয় একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেটিতে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখানে যে পরিমাণ মানুষের তারা একটা সমাগমের আশা করছে, যে জেলা নেতৃবৃন্দ যেটি বলছে এনসিপির, যেহেতু তারা তাদের পুরো কেন্দ্রের বিজয় চক্রবর্তী কাজল, অনেক ধন্যবাদ আপনাকে। নীলফামারী পদযাত্রার আরো খবর নিশ্চয়ই জানবো পরবর্তী সংবাদ সংযোগে, আপনি যুক্ত থাকুন আমাদের।